একেবারে নরম তুলতুলে। মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র 10 টাকা দামের গুঁড়ো দুধ আর ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। চাইলে ইফতারে 10 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতেও খুবই মজার হয় আর বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি 1/2 কাপ পানি। এটা নর্মাল পানি। এবার দিয়ে দেবো 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। দুধটাকে খুব ভালো করে ঘুরে নিব। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন, তবে ঘন দুধটা নেবেন, বেশি ভালো হবে। দুধটাকে আমি ভালো করে গুলে নিয়েছি, এটা সাইডে রাখবো। একটা বাটিতে এবার 3টে ডিম ভেঙে নেব। আমি 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। এবার ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিব। ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আবারও খুব ভালো করে ফেটে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। যত ভালো করে ডিমটা ফাটা হবে তত বেশি ভালো হবে নাস্তাটা। ডিমটাকে আমি খুব ভালো করে গুলে নিয়েছি আর চিনিটাও সম্পূর্ণভাবে গুলে গেছে। এবার যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে ডিমের আর গন্ধ লাগবে না। আর এই এসেন্সটা যদি ঘরে না থাকে তাহলে এখন এলাচ গুঁড়ো দিয়ে দিবেন 1/2 চামচ, তাহলে পরে হবে। আবারও খুব ভালো করে ফেটে দেবো। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই বাটিতে আমি নাস্তাটা বানাবো, তার জন্য একটু তেল মাখিয়ে নেব। তেলটা ভালো করে লাগিয়ে নিতে হয় বাটিতে, তারপরে নাস্তাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। বাটিতে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এখানে একটা ছাকনা নিয়েছি। এবার ডিমের মিশ্রণটা ভালো করে ছেঁকে নেব, মোটা অংশ থাকে সেটা বের হয়ে যাবে। ডিমের মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি পানি। পানিতে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে পানিটাকে গরম করে নেব। পানিটা ফুটে গেছে। এবার আমি ডিমের বাটিটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট জাল করে নেব। 15 মিনিট আমি জাল করে নিয়েছি। একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করে নেব। কাঠি এখন পরিষ্কার বের হচ্ছে, তার মানে হয়ে গেছে। এবার চুলো থেকে নামিয়ে নেব। এবার ভালো করে ঠান্ডা করে নেব। নাস্তাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার বাটি থেকে বের করব। সাইডগুলো এইভাবে করে ছাড়িয়ে নেব। এবার একটু চেরি দিয়ে দেবো। চেরি দেওয়ার কারণে ধান আরো বেশি ভালো লাগছে দেখতে। এবার পিস পিস করে কেটে নিব। কত সুন্দর স্মুথ হয়েছে দেখেন ভিতরটা একদম। আর নাস্তাটা দেখেন কত সুন্দর সফট হয়েছে।
একেবারে নরম তুলতুলে। আগে কিটিকে দেবো, আগে সব থেকে প্রথমে ওই ছিল আমার সাথে, খা। তারপর এখন আমি খাবো এবার। ডিমের নাস্তাটা খেতে দারুণ হয়েছে। আর এরকম ফ্রিজে যদি রেখে ঠান্ডা ঠান্ডা খান তাহলে ইফতারের সময় দারুণ লাগবে, একদম জান মন সব ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর এটা। একবার বাড়িতে বানিয়ে দেবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে খেতে। মেঘা তো আগেই 2 পিস খাওয়া হয়ে গেছে।